বন্ধুরা, আজ আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে যে প্রশ্নতে বলা হয়েছে যে আমার পার্টনার আমাকে ভালো তো বাসে কিন্তু একদম পাত্তা দেয় না, সব সময় শুধু অ্যাটিটিউড দেখায়, সব সময় শুধু নিজের মন মর্জি মতন কাজ করে। তো কি করলে সেই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসবে আর সেই মানুষটা আমাকে ইগো অ্যাটিটিউড এসব দেখাবে না? আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো যদি তোমাদের আজকের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথম পয়েন্ট, বন্ধুরা, যখন তোমরা সম্পর্কে থাকো সেই সম্পর্কে থাকা মানুষটাকে নিয়ে প্রথমত তোমরা যেটা করো সেটা প্রচণ্ড পরিমাণ এক্সাইটমেন্ট দেখাও। আমার যে প্রিয়জন আছে সে কি না কি, এই যে দেখাওয়াটা করো না, এটাতেই কিন্তু তোমরা সব থেকে বড় ভুলটা করে ফেলো। আমার পার্টনার আমার কাছে আছে, আমার পার্টনার আমার সাথে আছে, এটা ওকে, কোনো অসুবিধা নেই। সে তো আমাকে সাথ দেওয়ার জন্যই এসছে বা আমার সাথে থাকার জন্যই এসছে, এর থেকে বড় তো কিছু না। আর কি এর থেকে বড় কিছু হতে পারে? তোমরাই বলো। তো প্রথমত তোমরা এই ভুলটা যেহেতু করে ফেলো, পার্টনার আসা মাত্রই পার্টনারকে নিয়ে পুরোপুরি এক্সাইটমেন্ট দেখাতে শুরু করো। পার্টনার ভেবে না যে আমি হয়তো একজন ফিল্ম স্টার, ও হয়তো সাধারণ একটা দর্শক, একদম এটাই মনে করছে। এটাই করা যাবে না। পার্টনার পার্টনারের জায়গায়, তুমি তোমার জায়গায়। তুমিও যেমন পার্টনারের কাছে গুরুত্বপূর্ণ, আবার পার্টনারও তেমন তোমার কাছে গুরুত্বপূর্ণ। তাই জন্য কোনো সময় ওভার এক্সাইটেড হয়ে যাবে না যে পার্টনার আমার কাছে আছে মানে আমার কাছে একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে মানে আমি তার জন্য সব কিছু করতে থাকবো। এই ভাবনা চিন্তাটা যখনই তুমি বন্ধ করতে পারবে, এক্সাইটমেন্টটা কমিয়ে দিতে থাকবে, যেই মানুষটা পাত্তা দিচ্ছে না আজকে, যেই মানুষটা কথা বলছে না আজকে, যেই মানুষটা সময় দিচ্ছে না আজকে, সেই মানুষটাও সময় দিতে শুরু করবে। কারণ ও কোনো সময় এটা চাইবেই না যে আমার পার্টনারকে আমি হাতছাড়া করে ফেলি। যেমন তুমি চাইছো না এখন যে আমার পার্টনার হাতছাড়া হয়ে যাক, আমার পার্টনার অন্য কারো কাছে চলে যাক, ঠিক তেমনটাই তোমার পার্টনারের ক্ষেত্রেও ঘটবে। যখন তুমি এক্সাইটমেন্টটা বন্ধ করে দেবে, তুমি একটু দমে যাবে, দেখবে সেই মানুষটাও আস্তে আস্তে নিজের লাইনে চলে এসছে। একদম পরিষ্কার কথা আমি বলে রাখলাম, তুমি একবার ট্রাই করে দেখো। এই যে এক্সাইটমেন্ট দেখাচ্ছ, ওর জন্য কান্নাকাটি করছো, ওর জন্য সারাক্ষণ হই হুল্লোড় করছো, এইটা দরকারই নেই। পার্টনার পার্টনার জায়গায়, ভালোবাসা ভালোবাসার জায়গায়, তুমি তোমার জায়গায়। এটা বুঝতে হবে ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যখনই পার্টনারের সাথে এরকম একটা ঘটনা ঘটে যে পার্টনার কথা বলে না, পার্টনার পাত্তা দিতে চায় না, পার্টনার দেখা করতে চায় না, পার্টনার অনলাইন থেকেও মেসেজ করে না, এইসব হয়, তো এইসব নর্মাল ব্যাপার। তো এই সময় তুমি কি করো জানো তো? পার্টনারকে বারবার নক করে পার্টনারের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করো যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু তুমি একদম ভেবে দেখবে তোমার কোনো ভুল ছিলই না, তুমি কোনো দোষ করোই নি। এই যে তুমি ক্ষমা চাইছো বা তার কাছে বলছো যে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি এক্সেট্রা, এটার জন্য দায়ী তুমি একদমই না। তবুও তুমি নিঃশব্দে ক্ষমা চেয়ে যাচ্ছ, এটার কোনো মানেই নেই। তুমি যদি দোষ করে থাকো, তার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করে থাকো, তাকে কোনো খারাপ কথা বলে থাকো বা তাকে চিট করে থাকো, হ্যাঁ তাহলে গিয়ে তুমি ক্ষমা চেতেই পারো, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে তুমি কিছু করোই নি, তুমি জানোই না গল্পটা কি হয়েছে, কি জন্য ও আমাকে পাত্তা দিচ্ছে না, কি জন্য আমার সাথে এরকম করছে, তাহলে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। কেন ক্ষমা চেতে যাবে? কেন তুমি ওর পায়ে পড়তে যাবে? কি কারণ? কোনো কারণ নেই। তাই পায়ে পড়ারও দরকার নেই, ক্ষমা চাওয়ারও দরকার নেই। যার থাকার তাকে থাকতে হবে, যার না থাকার তাকে চলে যেতে হবে, পরিষ্কার কথা। এটা মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। তাহলেই দেখবে সেই মানুষটা নরম হচ্ছে।
নয়তো দিনের পর দিন সেই মানুষটা তোমার উপর চড়তে থাকবে আর তোমার উপর তার কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবে, আর কিচ্ছু পাবে না। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, এই যে পার্টনার এরকম শুরু করেছে, পার্টনার তোমাকে পাত্তা টাত্তা দিচ্ছে না, পার্টনার গুরুত্ব দিচ্ছে না, পার্টনার তোমার সাথে কথা বলছে না, এইগুলোর মেন দায়িত্ব কার জানো তো? কে দায়ী এইগুলো হওয়ার পেছনে? তুমি দায়ী। তুমি পার্টনারকে সেই সুযোগটা করে দিয়েছো যেখানে দাঁড়িয়ে পার্টনার তোমার সাথে এই ব্যবহারটা করছে। এবার তুমি এই সুযোগটা তাকে অলরেডি দিয়ে ফেলেছো, তাই সে খারাপ বিহেভিয়ার করছে। তাই তোমাকে কি করতে হবে? এই সুযোগটা দেওয়া তাকে বন্ধ করে দিতে হবে। পার্টনার অ্যাটিটিউড দেখাচ্ছে তো, কথা বলতে চাইছে না তো, ওকে ওর মতন থাকতে দাও, তাকে সময় দাও। এক কথায় বলতে গেলে তাকে সময় দাও। তাকে নিয়ে মানে পাগলামি শুরু করে দেবে না, তাকে নিয়ে নার্ভাস ফিল করতে শুরু করবে না, তাকে নিয়ে উচ্ছ্বাস করতে শুরু করবে না যে তুমি ছেড়ে গেলে আমার কি হবে এক্সেট্রা। এইসব নাটক করো তো, এগুলো বন্ধ করে দাও, পরিষ্কার বন্ধ করে দিতে হবে। কারণ তুমি এই যে বারবার তাকে নিয়ে কান্নাকাটি করছো, পার্টনার পাত্তা দিচ্ছে না বলে, পার্টনার গুরুত্ব দিচ্ছে না বলে, পার্টনার সময় দিচ্ছে না বলে, এই যে বিষয়গুলো তুমি ক্রমবর্ধমানভাবে করে যাচ্ছ, এতে পার্টনার লাইফ হয়ে যাচ্ছে। পার্টনার বুঝে যাচ্ছে, তা তোমার প্রিয়জন বুঝে যাচ্ছে যে এই যে আমি করছি এই জিনিসটা, এতে আমার দামটা বাড়ছে, মানে তার দামটা বাড়ছে। তোমার এতে বিন্দুমাত্র দাম বাড়ছে না, বিন্দুমাত্র তোমার জায়গাটা মজবুত হচ্ছে না, তোমার জায়গাটা দিন দিন নষ্ট হচ্ছে। ঠিক আছে? তাই জন্য যখন সম্পর্কে এরকম একটা স্থিতি, এরকম একটা সময় আসবে, নিজেকে স্থায়ী করো, থেমে যাও, ওখানে স্টপ দাও। দেখবে পার্টনার পালিয়ে যাবে না বা পার্টনার চলে যাবে না। পার্টনারকে সময় দিলে পার্টনার ঠিক আবার আগের মতন বিহেভিয়ার করতে থাকবে, আবার আগের জায়গায় ফিরে আসবে। ওভার এক্সাইটমেন্ট দেখিয়ে যদি পার্টনারকে বারবার নক করতে থাকো, পার্টনার কিন্তু সেই জায়গাটা তোমাকে দেবে না। লাস্ট পয়েন্ট, ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন বোঝো, জানো কি বিষয়টা? ল অফ অ্যাট্রাকশনের মতে তুমি পার্টনারকে নিয়ে ঠিক যেমন ভাবনা চিন্তা করো, ঠিক তেমনটাই তোমার পার্টনারের কাছে পৌঁছায়। তুমি তাকে নিয়ে যদি নেগেটিভ চিন্তা করো যে সে আমাকে ছেড়ে চলে যাবে, সে আমাকে রাখবে না, তার সাথে আমার সাথে ব্রেকআপ করে নেবে, সে কথা বলবে না, দুঃখ পাওয়ার বিষয়গুলো, এসব ভাবনা চিন্তা করো, এই যে এই ভাবনা চিন্তাগুলো তোমার কাছে ফিরে আসে, পুরোপুরি ফিরে আসে। কেন জানো তো? এই যে যখন ভাবনা চিন্তাগুলো তোমার মাইন্ডে আসে, নেগেটিভ 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 সব কিছু, এই নেগেটিভ ভাবনাগুলো পুরোপুরি তোমার পার্টনারের কাছে চলে যায়। এটা পুরোপুরি ল অফ অ্যাট্রাকশনের ফলে হয়, যে তার কাছে পৌঁছে যায়। এবার যখন তার কাছে পৌঁছে যায় নেগেটিভ ভাবনা চিন্তাগুলো, সেই মানুষটা তোমাকে নিয়ে যতই পজিটিভ ভেবেছিল বা পজিটিভভাবে সেই সম্পর্কটাকে তৈরি করার কথা ভেবেছিল, পুরোটাই শেষ হয়ে যায়, সম্পর্কটা একদম নষ্ট হয়ে যায়। তাই জন্য পার্টনার কথা বলছে না, পার্টনার অ্যাটিটিউড দেখাচ্ছে, পার্টনার যোগ্য সম্মান দিচ্ছে না, সেইখানে কোনো সময় পার্টনারকে নিয়ে নেগেটিভ ভাবতে যাবে না। আমার এটা হবে না, ওটা হবে না, সেরকম হবে না, দরকার নেই ভাবার। যদি না হওয়ার হয় এমনিই না হোক, কিচ্ছু যায় আসে না। তবুও আমি আমার পার্টনারকে নিয়ে কোনো সময় নেগেটিভ চিন্তা করব না, যা করার পজিটিভ করব। তার সাথে ভালো সময় কাটিয়েছি, তার সাথে ভালো স্মৃতি আছে, সে একটা ভালো মানুষ, তার মতন অন্য কোনো মানুষ হয় না, আমি এইসব ভাববো। করুক না, সে তার জায়গায় সে করছে, করুক, কিন্তু আমি যেহেতু ভালোবাসি, তো আমি আমার ভালোবাসার জায়গাটা বজায় রেখে দেবো, আর ভালোবাসাটাকে ভালোবাসার মতন করে কাটাবো। এটা মাথায় রেখে এগোতে হবে। তাহলে দেখবে যেই মানুষটা তোমাকে এখন ইগনোর করছে, যেই মানুষটা এখন অ্যাটিটিউড দেখাচ্ছে, পরেক্ষণে সেই মানুষটা তোমাকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে। কারণ তুমি নিজের জায়গাটাই ওরকম তৈরি করে ফেলছো, নিজে ওর কাছে গিয়ে কুকুরের মতন ঘেউ ঘেউ করছো না, বা কুকুরের মতন সে ল্যাজ নাড়াচ্ছ না। এটা বুঝতে হবে। নিজের জায়গা নিজে যদি আমি না তৈরি করি, আমার জায়গা কে তৈরি করে দেবে? পার্টনার নিজে তৈরি করে দেবে যে আসো তুমি আমার এই জায়গায়, পায়ের কাছে রাখবে, কারণ তুমি সেই রকম জায়গা তার কাছে তৈরি করছো। নিজেকে সেরকম একটা জায়গায় পরিণত করো, দেখবে
নিজের জায়গা আপনি আপ তৈরি হয়ে গেছে, তখন কেউ তোমার ধারে কাছে আসতে পারছে না। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর ভিডিওটাকে একবার প্লিজ লাইক করে দিও। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।